90তে পা রাখলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। জন্মদিনে ৭১-এর সাথে আলাপে এই অধ্যাপক বলছেন, দেশভাগের ঘটনা তাকে এখনো বেদনার্থ করে। বলেছেন, আগামীর বাংলাদেশে গুরুত্ব দিতে হবে সংস্কৃতিকে। আর বাবা মায়ের কথা মনে করতে গিয়ে বললেন, বাবা ছিলেন পিতৃতান্ত্রিক, মা গণতান্ত্রিক। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। বিক্রমপুরের সন্তান সিরাজুল ইসলাম চৌধুরীর শৈশবটা কেটেছে পদ্মাবিধৌত রাজশাহীতে। 1947-এর দেশভাগের আগে তারা পাড়ি জমিয়েছিলেন কলকাতায়। 1 বছরের বেশি সময় পরে দেশভাগ তাদের নিয়ে আসে ঢাকায়। আমাদের যে চলে আসতে হবে এটা কেউ ভাবেনি, এবং এই যে দেশভাগ, সেই দেশভাগটা হচ্ছে আমাদের ইতিহাসে, বাঙালির ইতিহাসে এই পলাশির যুদ্ধের পরে দ্বিতীয় দুর্ঘটনা, এবং এটা যে কত ভয়ঙ্কর হয়েছে সেটা আমরা বুঝেছি। আমরা ওখান থেকে এসে এখানে বাস্তুহারা হয়ে গেলাম। বর্তমান বাংলাদেশের দিকে তাকিয়ে তিনি বলছেন, নেতৃত্বের অভাব আছে, তবে আশারও কারণ আছে। বলছেন, সংস্কৃতি সভ্যতার চাইতেও বড়। মানুষের মধ্যে ভালো জিনিসটা আছে, কিন্তু সেটা ঐক্যবদ্ধ হতে পারে না। অভাব যেটা, সেটা হলো নেতৃত্বের। এবং নেতৃত্ব তো এমনি এমনি গড়ে উঠবে না, নেতৃত্ব গড়ে উঠবে আন্দোলনের মধ্য দিয়ে। এবং আন্দোলনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাংস্কৃতিক প্রস্তুতি। সংস্কৃতির বিষয়টাকে আমাদের গুরুত্ব দিতে হবে। সংস্কৃতি কিন্তু সভ্যতার চাইতেও বড়, সভ্যতার চাইতে গভীর, এবং সভ্যতার চাইতে স্থায়ী, এবং সভ্যতার চাইতে বেশি তার বিস্তার। দুই মলাটে এঁকেছেন পিতার মুখ। তবু অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলছেন, আমি যতটা না পিতার সন্তান, তার চেয়ে বেশি মায়ের সন্তান। বাবাকে বলছেন পিতৃতান্ত্রিক, আর মাকে বলছেন গণতান্ত্রিক। আমার পিতা ছিলেন পিতৃতান্ত্রিক। আমি এখন বুঝি যে পিতৃতান্ত্রিকতার জায়গাটা সংকীর্ণ কেন, এবং এই পিতৃতান্ত্রিকতার যে এই সমাজের আমাদের বিবর্তন, তার মধ্যে দিয়ে ভাঙেনি। এই সামন্তবাদের মধ্যেও ছিল, পুঁজিবাদের মধ্যেও আছে। তো আমার মাতা ছিলেন গণতান্ত্রিক ওই অর্থে যে তার কাছে ওই উঁচু নিচু কোনো ভেদাভেদ ছিল না। সহধর্মিণী নাজমা জেসমিন চৌধুরীর মৃত্যু এক টুকরো দুঃখের মতো রয়ে গেছে তার জীবনে। ব্যক্তিগত জীবন ছাপিয়ে এই প্রাবন্ধিক ও গবেষকের আর খুব বেশি দুঃখ নেই। একটাই রিগ্রেট, সেটা হচ্ছে বোধহয় আমি আমার সময়টাকে, নিজে যে সময় পেয়েছিলাম, সাধারণ অর্থে সময় নয়, ব্যক্তিগত সময়, সেই সময়টাকে পুরোপুরি ব্যবহার করতে পারি না। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।